ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল। আজকে একটি আপডেট ভিডিও তোমাদের সাথে আমি আলোচনা করব, সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটি আপডেট এসেছে, সেই নিয়ে আজকে আমাদের ভিডিও। পুরো ভিডিওটি দেখো, স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা টোটাল আপডেটটি জানতে পারবে। তা বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে লক্ষ্মীর ভাণ্ডারে যারা আবেদন করেছিল দুয়ারে সরকারে বা এখন নতুনভাবে কবে থেকে তা টাকা পাঠাবে সরকার, সেটি কিন্তু আজকে আমাদের মেন ভিডিও। তা বন্ধুরা, রাজ্যে মহিলার জন্য একাধিক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। তার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তার অ্যাকাউন্টে মাসে মাসে টাকা পাওয়া যায়। সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক 1000 টাকা, তপশিলি জাতি উপশিলি জাতিদের মহিলাদের 1200 টাকা করে দেওয়া হয়। সম্প্রতি আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পে বহু মহিলা এই স্কিমের জন্য আবেদন করেছে। তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে, এখন থেকেই তা বাড়ি বসে দেখা সম্ভব। 21শে বিধানসভা ভোটের পর এই প্রকল্প চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুরুতে সাধারণ মহিলাদের 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতিদের মহিলাদের 1000 টাকা করে দেওয়া হতো। তবে গত বছর সেই অঙ্কটি বাড়ানো হয়েছে। অনেক আশা করেছিল এবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার হয়তো কিছুটা হলেও বাড়বে, কিন্তু তেমন কোনো সুখবর মেলেনি। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের লক্ষাধিক মহিলা। সদ্য আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পে আরও বহু মহিলা আবেদন করেছেন। তাদের অনেকেরই প্রশ্ন, কবে থেকে টাকা পাঠাবে সরকার। এখন বাড়িতে বসে সহজেই কয়েকটি ধাপের মাধ্যমে জানা যাবে। লক্ষ্মী ভাণ্ডার আবেদনের স্ট্যাটাস দেখতে এই যে socialsecurity.wb.gov.in ক্লিক করলেই কিন্তু আমরা দেখতে পাবেন এরকম ধরনের কিন্তু একটি সাইট খুলে আসবে। সেখানে রেজিস্টার মোবাইল নাম্বার আর আপনার এন্টার পাসকোড মানে ক্যাপচারটি মারলেই কিন্তু আপনার স্ট্যাটাসটি দিয়ে দেবে ওয়েবসাইটে। এছাড়াও অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী নাম্বার দিয়ে 4টি প্রকল্প আসবে, যেটা দিয়ে ইচ্ছা দেখা যেতে পারে। এর মধ্যে কোন বিকল্পটি টাইপ করে ক্যাপচার লোকে 9 সংখ্যা অ্যাপ্লিকেশন আইডি দেখা যাবে, সেই সঙ্গে আবেদনপত্রের স্ট্যাটাসও আপনাদের ফুটে উঠবে যদি নাম নথিভুক্ত হয়ে যায়। এদিকে গত 12ই জানুয়ারি তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পাস করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত চন্দ্রিমা ভট্টাচার্য। সেদিন লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধির কোনো ঘোষণা হয়নি। কবে এই প্রকল্প ভাতা বৃদ্ধি সংক্রান্ত কোনো ঘোষণা আপাতত সেটি নজরের দিকে, অর্থাৎ পরের বছর 2026-এ কিন্তু ভোট আছে। সেই 26-এর ভোটের কথা মাথায় রেখেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে পরের বছর, এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। এখন পর্যন্ত এই লক্ষ্মী ভাণ্ডার টাকা বাড়ানো হয়নি, মানুষের এই রিয়্যাক্ট ভুলে যাবে বলে আশা করছি। পরের বছর এটি ভোটের যে 26-এ যে ভোটের যে দিনক্ষণ হবে তার আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা কিন্তু অতি অবশ্যই কিন্তু বৃদ্ধি পাবে। তা বন্ধুরা, এটি ছিল একটি আপডেট। কীভাবে নতুন যারা করেছেন তারা এই আপডেট জানতে পারবেন। তারা 4 রকমভাবে এই তাদের আপডেট দেখতে পাবে। এক মোবাইল নাম্বার, এক আধার কার্ড, আরেক হলো আইডি দিয়ে, ও আরেকটি মোবাইল নাম্বারের যে স্বাস্থ্যসাথী প্রকল্পের যে নাম্বার আছে সেই নাম্বার দিয়েও কিন্তু তারা দেখতে পারবে। এই স্ট্যাটাস অ্যাপ্লিকেশন আইডি দিয়েও তারা স্ট্যাটাস দেখতে পাবে। এই ছিল একটি আপডেট। আবার নতুন ভিডিওর আপডেট এলেই কিন্তু আমরা তোমাদেরকে জানাবো। ততক্ষণের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।